আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। তো চলে এলাম আরও আরেকটা ব্লগ নিয়ে। আজকে সারাদিন কি করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি হাতে চিয়া সিডের গ্লাস নিয়ে। তো এখন চিয়া সিড খেতে খেতেই তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম, ইন্ট্রোটা সেরে রাখলাম। এবার দেখি সারাদিন কি কাজ করি। আজকে কিন্তু একটু লেটে উঠেছি, আবার লেটে উঠেছি, কারণ সোহম কিন্তু আজকে অফিসে যায়নি, মানে অফিসের কাজেই যাবে, বেরোবে। আই থিঙ্ক কটা বললো, 10:30 না 11টায় বেরোবে। তো ওই জন্য আজকে আর সকালে উঠতে হয়নি, 6টার সময় উঠেছি, 6:35-এ উঠে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি চিয়া সিডের গ্লাস নিয়ে। এবার চিয়া সিড খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই, এটাই প্ল্যান করলাম। কারণ তারপরে যা কাজের তাড়াহুড়ো শুরু হয়ে যায়, তারপরে আর মোবাইলের সামনে এসে আর কথা বলা হয় না তোমাদের সাথে। তো এখন এটা খাবো, খেয়েই একদম কিচেনে গিয়ে এবার শ্রিয়ানের ব্রেকফাস্ট বানাবো, শ্রিয়ানের স্কুলে টিফিন করব। আজকে হচ্ছে শ্রিয়ানকে দিয়ে শুরু হচ্ছে আজকে আমার কাজ। অন্যদিন সোহমের দিয়ে কাজ শুরু হয়, আজকে শ্রিয়ানকে দিয়ে কাজ শুরু হচ্ছে। তো বাস চলো, চলতে থাকো আর আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। তো চলো দেখতে থাকো, আর আমিও এটা ফিনিশ করতে থাকি। তো চলে এলাম কিচেনে শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট করতে। আজকে শ্রিয়ানকে দেব একটু ওটস। তো ওটসটা দুধের মধ্যে দিয়েই আমি আমার চাটা বসাবো। দেখি আমার চা পাতা শেষ। অবশ্য আগের দিনই আমাকে সোহম বলেছিল যে শিশিতে চাটা শেষ হয়ে গেছে, চা পাতাটা ঢেলে রেখো। তো সকালে চা করতে গিয়ে যথারীতি চা পেলাম না, তাই চায়ের পাতাটা ঢেলে বাকিটা আবার তুলে রাখলাম। এদিকে আখরোটটাকে একটু থেতো করে নিলাম, শ্রিয়ানের ওটসের মধ্যে দিয়ে দিলাম। রোজই শ্রিয়ানকে কোনো না কোনো ড্রাই ফ্রুটস দিই, তোমরা জানো, দেখে থাকো। তো আজকে আখরোট দিলাম, দিয়ে একটু জাগরি মিশিয়ে ব্যাস ওটসটা নামিয়ে নিয়েছি। এবারে চলে আসলাম ঘরে। ব্রেকফাস্টটা কিন্তু ঠান্ডা করতে দিয়ে এসেছি। তো এদিকে এসে সব বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখেছো একজন খেলা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তো এমন গাড়ি টাড়ি ছড়িয়ে রেখেছে, তাই বিছানাটা না ঝাড়তে পারলাম না, খালি বিছানাটা গুছিয়ে চলে গেছি। ভাবলাম ও যখন স্কুলে চলে যাবে তখন গাড়িগুলো সরিয়ে ভালো করে ঝেড়ে দেবো। চাদরটা টান টান করে মেলে তারপরে চলে এলাম আবার কিচেনে। তো সাইকেলটা বাইরে রাখা ছিল এই কারণে, কারণ বর্ষা হচ্ছে, ঘর মুছে তখন আমি সাইকেলটাকে বাইরে বার করে দিই। তো বর্ষা চলে গেছে কাজ করে, তাই সাইকেলটাও ঢুকিয়ে দিলাম। একেবারে দুধটাও নিয়ে চলে আসলাম, কারণ দুধও দিয়ে চলে গেছে। দুধটাকে একেবারে গরম করতে বসিয়ে দিলাম। শ্রিয়ানের ব্রেকফাস্ট সব নিয়ে চলে এসছে, এটাকে দেখেছো ল্যাপটপ খুলে বসে পড়েছে। যেহেতু তোর বাবা কোনো অফিসে যায়নি, তো এই জন্য এই যে ল্যাপটপ নিয়ে বসে আছে। ল্যাপটপে কি দেখছে দেখবে, দেখো ট্রেন। সোহম একটু দেরিতে অফিসে যাবে, অফিসে না, ও অফিসের কাজে অন্য একটা জায়গায় যাবে। তো তাই জন্য সোহম এখনও বেরোয়নি। তো এই সুযোগে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে ট্রেন দেখতে, আর বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। আর এদিকে দেখো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। শ্রিয়ানকে স্কুলে দিয়ে ফেরার পথে ধোসা কিনে নিয়ে চলে এসেছিলাম। সোহম বলছে আজকে যখন আমি বাড়িতেই ব্রেকফাস্টটা করছি এত বেলায়, তো একটু ধোসাই নিয়ে চলে আসি। তো ব্যাস ধোসা নিয়ে চলে আসলো, এসে বসে পড়লাম। আর সাথে দেখো এই বাজারটাও করে এনেছি, মানে স্কুল থেকে ফেরার পথেই। তো বাজার টুকটাক করে এনেছি। তো তার আগে এই বাসনগুলো ধুয়ে নিই। রোজই তোমাদেরকে দেখাই যে সকালে এক পাহাড় বাসন হয়ে যায় আমার। তো সেই বাসনগুলো মেজে তারপরে সবজিগুলো গোছাবো। তো সেই মতো বাসন মেজে নিতে চলে আসলাম। তোমরাই বলো, এত সিঙ্কে যদি ভর্তি বাসন থাকে কারো ভালো লাগে? আমার তো কোনো দিনও ভালো লাগে না। আমি যদি দেখি যে আমার সিঙ্কে এত বাসন, সে যত কাজই হোক, আমি আগে সিঙ্ক খালি করে বাসন ধুয়ে তারপরে বাকি পরের কাজটা করব। কারণ আমার কোনো সময় না এই এঁঠো বাসন জমিয়ে রাখতে একদম ভালো লাগে না। দেখেই যেন মনে হয় আর কাজ করতে ইচ্ছা করে না, এরকম মনে হয়। তো সুন্দরভাবে একটু পরিষ্কার থাকলে না বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি একদম বাসন টাসন ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে তারপরে চলে আসলাম সবজিগুলোকে গোছাতে। তো আজকে কি কি সবজি কিনেছি একটু টুক করে তোমাদের সাথে শেয়ার করে দিই। সেরকম কিছু সবজি আজকে মানে বেশি কিছু কিনিনি, ওই জানোই তো 2-3 দিনের মতো সবজি রান্না করার মতো সেটুকুই কিনেছি। তো
তো এখানে কিনেছি বেগুন, উচ্ছে, এটা ভাজা করব, আমি আর সোহম খাবো। আর এই উচ্ছেগুলো কিনেছি শ্রিয়ানের জন্য, এগুলো ছোট উচ্ছে। আর এটা ফুলকপি কিনেছি, দুটো ক্যাপসিকাম কিনেছি। কিন্তু এই ফুলকপিটা দিয়ে একটু অন্য কিছু একটা রান্না করার ইচ্ছা আছে, দেখছি যদি হয় তো করবো, তা নাহলে তরকারি বানিয়ে নেবো। আর এখানে কিনেছি ইংলিশ কিউকুম্বার, অনিয়ন, তারপরে কলা কিনে এনেছি। তো এই কলাটাকে না এখানে কি একটা বলে জানো তো, ওয়াই দিয়ে নাম, আমার না কিছুতেই মনে পড়ছিল না যে এই কলাটার কি নাম। এগুলো এখানে ছোট কলা। বাঁধাকপি কিনেছি, শ্রিয়ানের জন্য মিষ্টি আলু কিনেছি। আর এই যে আলু, বাবা এখানের আলু মানে কি বলবো, মানে বেছে বেছে যে কিভাবে কিনতে হয় আমাদের, মানে আমাদের মাথা খারাপ হয়ে যায় আলু বাছতে গিয়ে। এখানে আলুর আমদানিটা মনে হচ্ছে ভীষণই কম, আলুটা আসলে এখানে চল কম, তো তাই জন্য আলুটা একবার মনে হয় আসলে ওরা সহজে মনে হয় আর কেনে না, ওই পচা আলুই ঘুরিয়ে ফিরিয়ে বিক্রি করতে থাকে। তো ব্যাস এই দেখো আমার হচ্ছে বাজার। তো ব্যাস এইটুকুই, এর মধ্যে যে কটা আমার ধোয়ার থাকবে সেগুলোকে ধুয়ে বাইরে জল ঝরাতে দিয়ে দেবো। তো দেখো এখানে উচ্ছে, শসা, তারপরে মিষ্টি আলু, কলা, বেগুন, ক্যাপসিকাম, এগুলোকে সুন্দর করে ভালো করে ধুয়ে ঝুড়িতে দিয়ে দিয়েছি জল ঝরানোর জন্য। তারপরে স্নান টান করে পুজো দিয়ে চটপট কিচেনে চলে আসলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আর শ্রিয়ানের জন্য একটু উচ্ছে সেদ্ধও দিয়ে দিলাম। আর এদিকে রুটি করে নিচ্ছি, কারণ সোহম বলল যে আমি আজকে রুটি নিয়ে যাব। ও যেহেতু যেখানে যাবে আজকে কাজে, তো বললো ওখানে ভাত খেতে অসুবিধা হবে, তুমি বরং আমাকে দুটো রুটি বানিয়ে দাও, আমি রুটি আর সবজি নিয়ে চলে যাব, আমার খেতেও সুবিধা হবে। তো সেই মতো আমি দুটো রুটি বানিয়ে দিলাম। আর ওদিকে মানে সোহম দেখতে এলো যে রুটি আমার কত দূর, সেই বুঝেও স্নান করতে ঢুকবে। তো রুটি তো আমার হয়েই গেল, ওদিকে সোহম স্নান করতে চলে গেছে। তো রুটিটা করে রুটি আর সবজি দিয়ে দেবো, আর তার সাথে দেবো ধনেপাতার চাটনি। আমি ধনেপাতার চাটনিটা বানিয়ে রেখে দিই, কারণ রুটি দিয়ে খেতে না দারুণ লাগে এই ধনেপাতার চাটনি। তো ওই ধনেপাতার চাটনি একটুখানি দিয়ে দিলাম, ওর তাহলে একটু ভালো লাগবে তরকারির সাথে খেতে। তো সেই মতো ধনেপাতার চাটনি, রুটি, সবজি একদম সুন্দর করে গুছিয়ে সোহমকে দিয়ে দিলাম, কারণ ওর আজকে আবার ফিরতে একটু লেটও হবে বলছে আমাকে, কারণ লেট করে যেহেতু যাচ্ছে, 1টা-1:30 থেকে কাজ শুরু হবে ওর, তো ফিরতে দেরি হবে। তো ব্যাস টিফিন বক্সে সুন্দর করে গুছিয়ে দিলাম। তো টিফিনটা এতটাই হালকা যে যাওয়ার সময় দেখবে ও তুলতে গিয়ে বলবে যে আরে টিফিন আছে তো, অন্য সময় ভাত তরকারি থাকে তো একটু ভারী থাকে, আজকে না একটু হালকাই। তো এখানে দেখো সবজিগুলো কেটে নিলাম, ওই সবজিগুলো দিয়ে কিন্তু শ্রীহানের মাছ করব। তো এদিকে আগে পটলটা ভাজা বসিয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে শ্রীহানের জন্য একটু সবজিটা সেদ্ধ করে নেব। ওই যে তোমার বিনস, তারপরে ক্যারোট, তারপরে ক্যাপসিকাম, মিষ্টি আলু, এগুলোকে একটু সেদ্ধ করে নেবো। তো দেখো পটল আমার ভাজা হয়ে এসছে আর সেদ্ধটাও আমার হয়ে গেছে। তো গ্যাসটা এবার অফ করে দেবো, কারণ আমার শ্রিয়ানকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজ টেয়াজ আমি কেটে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে পটল হবে আর এই পেঁয়াজটা দিয়ে মাছ করব। আর এই কুমড়ো কটা ছিল, এটাকে মানে স্কুল থেকে আসি নিয়ে তারপরে ভেজে নেব। শ্রিয়ানকে আনতে চলে যাব। সোহম এখনও যায়নি, ওলা উবের কিছুই পাচ্ছে না, এত বদমাইশ এইগুলো, একটার পর একটা ক্যান্সেল করছে, আবার ফোন করে জিজ্ঞেস করছে কোথায় কোথায় ড্রপ লোকেশান, এইসব মানে এত ফালতু এগুলো। তোমাকে বুক করেছে, তুমি আসবে কেন, এরা এরকম উল্টে কোয়েশ্চেন করে যে কোথায় যাবে, জায়গা বুঝে যাবে, ওই জায়গাতেই যাবে, যশবন্তপুর স্টেশনের ওখানে যাবে, তারপরে ওটাকে ক্যান্সেল করে দিল। বেরিয়ে যাই, আমি গিয়ে নিয়ে আসি তাহলে, আমার এখনো টাইম আছে, আরও গিয়ে এসে দাঁড়িয়ে থাকতে হবে এখন গেলে। 50 হয়ে গেছে। হ্যাঁ 50 তো হয়েছে। এও জিজ্ঞেস করবে, দেখো। হ্যালো, হ্যাঁ यस यस, हाँ करेक्ट करेक्ट, ड्रॉप ಇದು ನಿಯರ್ ಬೈ ಯಶವಂತಪುರ, हाँ हाँ ನಿಯರ್ ಬೈ ಯಶವಂತಪುರ, ಇದು ಪುನೀತ್ ರಾಜ್ಕುಮಾರ್ ರೋಡ್ ಇದೆ ನಾ ಆ ಕಡೆ, हाँ हाँ लगे रे यस मे बी, ಇದು ಒಂದು ಡೊಮಿನೋಸ್ ಇದು ಶಾಪ್ ಇದೆ ನಿಯರ್ ಬೈ ಡೊಮಿನೋಸ್, ಓಕೆ हाँ ओके 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 नो प्रॉब्लम, ওকে ওকে বন্ধ। কি রাজি হয়েছে? বললো 5 মিনিটে আসছে, 5 মিনিটই দেখাচ্ছে। তার মানে ও ওদিকটা চেনে, ওই জন্যই ও যাবে, ও ওদিককারই ওলা। এখনো করেছে ও ড্রপ, কাকে করা, ও ড্রপ হয়ে গেছে 4 মিনিট 5 মিনিট। ও তাহলে কি আমি চলে যাই?
তুই ওকে নিচে দাঁড়িয়ে থাকবি, তোর তো এখনো 4 মিনিট আছে সময়। চল তাহলে টিফিনের ব্যাগটা দিচ্ছি অটো করে। আসবে ও যখন বলেছে আসবে। না না দোলা, হ্যাঁ আজকে হালকা তো। হ্যাঁ চল আমিও যাই। তো স্কুল থেকে এসে স্নেহানকে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে এখানে কুমড়োগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলটা তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে এবার পটলের তরকারিটা বসিয়ে দেবো, আর পটল হয়ে গেলে তারপরে মাছও করতে হবে, মাছটা এই ফ্রাই প্যানে করে নেবো। আজকে একটু দেরি হয়ে গেল কারণ সোহম বাড়িতে ছিল, ওর জন্য আলাদা রান্না বান্না করে দিতে, মানে রুটি করে দিতে, ওসব করতে গিয়ে একটু সময় নষ্ট হয়েছে। তারপরে এই যে বসে বসে ধোসা খেয়েছি, সেখানে আমার কতটা টাইম নষ্ট হয়েছে। এইসব টাইম তো আমার নষ্ট হয় না, তো অনেকটা বাড়তি টাইম চলে গেছে, তাই আজকে মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে এখানে কিন্তু মাছের মশলা কষছে, আর এই যে শ্রিয়ানের জন্য মাছ এখানে হয়ে গেছে, আর এই যে মাছ ভেজে ভেজে তুলে রেখেছি, এটা এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এই যে ভাতটা তো ফুটেই যায়, একবার বসিয়েছি, ফুটলেই মাটা খেলে নেবো ব্যাস। আর এই যে এখানে হচ্ছে পটলের তরকারি, দাঁড়াও হাতটা ধুয়ে নি, মাছ ধরেছি না, মাছ ধরে এখন সবজি ধরতে পারবো না, হাতটা ধুয়ে নি। তো এই যে পটলের তরকারি বানিয়ে নিয়েছি, এখানে পটলের তরকারি রেখে দিয়েছি। আচ্ছা এটা হচ্ছে সৌমের জন্য পটলের তরকারি, আর এইটা হচ্ছে আলাদা আমি তুলে রেখেছি বাটিতে, এটা আমি খাবো দুপুরবেলায়। আজকে আমি রুটি খাবো, আজকে আমার ভাত খেতে ভালো লাগছে না, আজকে একটু রুটি খাবো, তাই পটলের তরকারিটা এখানে তুলে রেখেছি। এটাকে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এখন তো আমি শ্রিয়ানকে খাওয়াবো, তো খেতে টাইম লাগবে, তাই ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটা প্লেট দিয়ে। এই মাছটা হয়ে গেলেই শ্রিয়ানকে খাইয়ে দেবো। আর এই দেখো শ্রিয়ানকে দেখবে, এই দেখো শ্রিয়ান কি সাজিয়েছে দেখো, ওই দেখো লম্বা লাইন, ওয়াও, আমাকে সাজিয়ে আমাকে ডাকে, বলে মাম্মা দেখে যাও দেখে যাও। এই দেখেছো, একদম এখান থেকে দেখাই, এই যে লম্বা লাইন, ওর সব গাড়ি দিয়ে ও ট্রেন লাইন সাজিয়ে দিয়েছে। আর এই যে দৌড়াচ্ছে, এই যে এমন দৌড়াচ্ছে দেখেছো। তুমি কি কিছু বলবে? কালকে টিচার্স ডের জন্য ওদের একটা ছোট্ট স্পিচ দিতে বলেছে, তো 2 to 3 লাইনসের বলেছে, তো হাতে সময় নেই, মাত্র 2 দিন হাতে সময় ছিল। তো কালকে বেশ সকালে খুব সুন্দর কিন্তু ও আমার সাথে বলল, এমনকি নিজেও বলল, ওকে একটু শিখিয়ে দিয়েছিলাম, হাফটা শেখানো হয়ে গেছিলো, আমাকে বলল। কিন্তু স্কুল থেকে আসার পর থেকে যে তোমরা দেখলে না ও কাঁদছিল, ওই বকা দিয়েছিলাম, কিছুতেই আর বলছেই না, যেইটুকুনি ওকে আমি শিখিয়েছি সেইটুকুনিও আর বলছে না। আর কি করব, আজকে আর তো টাইম নেই, আজকেও বলে যাচ্ছি, সকাল থেকে স্কুল থেকে এসেও বলে যাচ্ছি, বলছেই না। এদিকে কিন্তু পুরো আধা আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম, ও পুরো মুখস্থ হয়ে গেছিল একদম, কি সুন্দর বলছিল টিচার্স ডের জন্য, আর বলছেই না। আর কি করবো, আর না বললে ও তো বাচ্চা না, আর হাতে 2 দিন টাইম ছিল, 1 সপ্তাহ টাইম থাকলেও হয়, কারণ ওদের তো বাচ্চা, ওদের তো মুডের ব্যাপার না, আজ বলতে চাইছে না, 2 দিন বাদে হয়তো আবার বলতেও পারে, তো আমি কি করবো, হাতে টাইমই নেই। যাও বা একটুখানি শিখে গেছিলো, এখন আর বলছেই না সেটা। বাবা একটু বলবে, আসো একটু এখানে বলো, সবাই শুনবে, আসো আসো, তোমাকে যেটা শিখিয়েছি একটু বলো, হাসলে হবে, একটু বলো না তোমাকে কি শিখিয়েছি, বলো 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 বলো, আই বলো, I হ্যাঁ would. আই ওয়ান্ট বলো, I want. হ্যাঁ বলো, Would. আই ওয়ান্ট টু বলো, I want to. হ্যাঁ তারপর কি বলো, Stick. দেখেছো, আই ওয়ান্ট টু স্মৃতি, যা পারে বলে যাচ্ছে, কি সুন্দর শিখে গেছিল। হ্যাঁ আর বলছেই না, না বললে কি করব, আমরা ম্যামকে জানিয়ে দেবো যে অনেক ট্রাই করেছি, 2 দিন পারিনি, আর একটু টাইম দেওয়া উচিত ছিল ওদের, তাহলে শিখিয়ে দিতে পারতাম, কারণ মাত্র ও 10 মিনিটের মধ্যে অনেকগুলো ওয়ার্ড শিখে ফেলেছিল একসাথে, ধরো 10-12টা ওয়ার্ড শিখে ফেলেছিল, পুরো একদম নিজে নিজেই বলে যাচ্ছিল, আর বলছেই না। আজকে তো ওই 2 দিনে ওকে পুরোটা, ও যদি বলতো পুরোটা আজকে ওর হয়ে যেত, বললো না, শেখাতেও পারলাম না। আমাকে সোম বলছে যে ওকে চাপ দিতে হবে না, তুমি নিজের মতো বলে যাও, ও ঠিক শুনবে। ও বাবা, ও কি আমার সামনে কি সবসময় দাঁড়িয়ে থাকে নাকি, ও তো ওর মতন খেলতেই থাকে, আমি বলে যাই ও ওর মতো নিজের মতো কথা বলে যায়, বা আমার সামনে থেকেই চলে যায়, মানে এই সব।
তো চলো এবার মাছের ঝোলটা করে মাছটাকে বসিয়ে দিই, ভাতের মাছটা গেলে শ্রিয়ানকে খাওয়াতে বসিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এই সবে কাজকর্ম শেষ হলো, মানে খেলাম, খেয়ে উঠে জাস্ট শ্রিয়ানের থালা, আমার থালা, ভাতের বাটি আর দুটো ছোট বাটি, ব্যাস এই কটা বাসন ধুলাম। ধুয়ে কয়েকটা জামা কাপড় বাইরে মেলা ছিল ওগুলো তুললাম, কারণ বিভৎস একটা মেঘ করে আসছে। বিভৎস মেঘ হয়, বৃষ্টি কিছুই হয় না, অল্প স্বল্প বৃষ্টি হয়, কিন্তু রোজ মেঘ হতে হবে। তো কটা বাজে দেখছো, 4টে বাজতে 5 মিনিট বাকি। একটু বাদেই আবার উঠে যেতে হবে, উঠে আবার সন্ধেবেলা থেকে রীতিমতো কাজকর্ম শুরু করতে হবে। সন্ধেবেলা থেকে যা কাজ, তার উপর এখন আবার সন্ধেবেলা বেরোতেও হবে আর্ট পেপার কেনার জন্য। আর্ট পেপারটা কেনা নেই, আর্ট পেপার কেনার জন্য বেরোতেই হবে, কারণ সৌমের ফিরতে মনে হচ্ছে একটু লেট হবে, কারণ ও লেট করে গেছে, কারণ ওখানে কাজ অনেকটাই আছে। ওরা যেরকম টাইমিং দিয়েছিল সেই সময়তেই সোম গেছে, তো একটু টাইম লাগবে, সোমের বাড়ি ফিরতে টাইম লাগবে। তো ও এসে আর্ট পেপার কিনতে অনেকটাই লেট হয়ে যাবে, কালকেই দরকার, মানে আজকেই আর্ট পেপারটা কিনলে তবেই সেটা কালকে দিতে পারবো। তো সন্ধ্যেবেলা আবার শ্রিয়ানকে নিয়ে বেরোতে হবে, আমাদের সামনেই দোকান আছে, তাও শ্রিয়ানকে নিয়ে বেরোনোটা একটু চাপ হয়ে যায় একা, কারণ এত দুরন্ত না, মানে হাত ধরতে চায় না, এই জন্য তো ভাবছি স্কুটি করেই যাব, কারণ হেঁটে গেলেও হাত ধরবে না, স্কুটি করে গেলে তো চুপচাপ দাঁড়িয়ে থাকে। সামনে দোকানে গিয়ে নামবো, কিনে আবার চলে আসবো, তো ভাবছি স্কুটি করেই যাব, গিয়ে কিনে নিয়ে আসবো। কিছু কাজ আছে আর্ট পেপারে, সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়, একটু রেস্ট নিয়ে নিই। তুমি স্কুলে কি বাড়াবাড়ি করেছো, বলছো যে আমি স্কুলে বাড়াবাড়ি করেছি, কি বাড়াবাড়ি করেছো? আমি বাড়াবাড়ি করি। কি বাড়াবাড়ি করেছো স্কুলে? হ্যাঁ হ্যাঁ, এদিকে ঘুরে বলো, কি বলছো, কি বলছো? কি বাড়াবাড়ি সেটা তো বলতে হবে, তুমি খালি বলছো আমি স্কুলে বাড়াবাড়ি করেছি, তুমি কি বাড়াবাড়ি করেছো বলো? বদমাইশ বলবে না, ও চলে যাচ্ছে আবার। ও তোমাকে গাড়ি দেখাতে গেছে, ওই যে তোমাকে গাড়ি দেখাচ্ছে, গাড়ি সাজিয়েছে, গাড়ি দেখাচ্ছে। আটু উপর থেকে দেখাতে হয়, অত কাছ থেকে দেখালে কি দেখতে পারে কেউ? বাবা ভিডিও কল করেছে, বাবাকে দেখাচ্ছে, গাড়িগুলো সাজিয়েছে, গাড়িগুলোকে দেখাচ্ছে। তো চলো এখন বাজে 6:40, ঘরে আর্ট কিনতে যাব বলেছিলাম না, আর্ট পেপার, আমি ঘরেই আর্ট পেপার পেয়ে গেছি। একটা ব্যাগের মধ্যে ছিল আর্ট পেপার, তো ওটা দিয়ে কাজ চালিয়ে নেব। তো কি আঁকবো দেখি, কারণ টিচার্স ডের জন্য করতে হবে, তো দেখছি কি করতে পারি, কত দূর কি বানাতে পারি দেখি, তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি অত পারি না ভালো আঁকতে। আর সৌমেরও আজকে লেট হবে আসতে, মানে এমন দিনে পড়েছে না, সব ঘেটে গেছে। তো দেখি এখন চেষ্টা করব কিছু একটা বানানোর। আর ওই যে ভিডিও কলে বাবাকে সব গাড়িগুলো দেখাচ্ছে, তো চলো ওকে কিছু খাইয়ে নিই, শ্রিয়ানকে খাইয়ে নিয়ে আমি দেখি কাজটা করি, হাতে কি কার্ড বানানো যায় দেখি। শ্রিয়ানকে দুধ বিস্কুট খাইয়ে চলে এলাম একটু পড়তে বসাতে, কারণ পড়তে না বসালে হবে না। আর তাছাড়া স্কুলের কাজও দিয়েছে, তো শ্রিয়ানকে সব হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে একটু পড়িয়ে টরিয়ে তারপরে গেলাম সেই কাজ উদ্ধার করতে, সেটা হচ্ছে টিচার্স ডের জন্য কার্ড। আর স্কেচ পেন পেন্সিল নিয়ে বসেছি, জানি না কত দূর কী গড়তে পারবো, তো দেখা যাক কত দূর কী বানাতে পারি। তো এই যে এখন আমাকে এগুলো বানাতে হবে, সত্যি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে না, যখন আমরা স্কুলে পড়তাম। এখন আমাদের বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে সেইগুলোই আবার আমরা ঘুরে ফিরে দেখছি, সেই সব স্মৃতি যেন মনে পড়ে যায়। তো এখন এটা আমাকে বানাতে হবে, এবারে দেখছি কি বানাতে পারি। তবে এমন কিছু কাজ দিক যেটা বাচ্চারাই পারে, সেই যদি মায়েদেরই খাটতে হয় এর পেছনে, তাহলে কি লাভ বলো? আমার ছেলে তো ওখানে গাড়ি খেলছে, ওকে কতবার ডেকেছি, ও আসছেও না। আর ওকে দিয়ে যদি আমি করাই, ইজিবিজি টেনে ছেড়ে দেবে, ছিঁড়েই ফেলবে হয়তো লাস্ট পর্যন্ত। তো এমন কিছু দিক যেন শুধু সেগুলো বাচ্চারাই করতে পারে, মা বাবারা যদি করেই দেয় তাহলে আর কি লাভ বলো, তাই না? এমন কিছু দিক যাতে সেগুলো বাচ্চারা নিজেরা করে, নিজেরা হাতে করে সেটা যেন তাদের মিসদের দেয়, তাদের ম্যামদের দেয়, সেটাই ভালো হবে না? তো যাই হোক, বলেছে যখন চলো দেখি কি বানাতে পারি। সোম তো এখন অবধি আসেনি, 8টা বাজে,
তো একটু কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ সোম তাও হাতের কাজটা না ওর একটু ভালো। আগের বারেরটাও সোমই বেশি করেছিল, একে টেকে সোম দিয়েছিল, কিন্তু লিখেছি আমি, কারণ সোম আঁকে ভালো, কিন্তু হাতের লেখাটা ওর থেকে আবার আমার ভালো, তো এই জন্য আমি লিখেছি আর এঁকেছে ও। তো আজকেও ভাবছিলাম যে যদিও চলে আসে ওকে দিয়ে একটু চটপট আঁকিয়ে নেব, তারপর লেখাটা আমি লিখবো, কিন্তু এখনও তো আসেনি, লেট হয়ে যাবে, তাই দেখি আমিই বসলাম কিছু যদি পারি উদ্ধার করতে। চলো বসে পড়লাম শ্রীহানের জন্য টিচার্স ডের কার্ড বানাতে। অনেক রকম চিন্তাভাবনা করলাম কিভাবে আঁকা যায় সহজ পদ্ধতিতে। তারপরে ইউটিউব খুললাম, খুলে কয়েকটা ভিডিও দেখলাম, সেখান থেকেই তারপরে বার করলাম একটা ভিডিও। তো সেইটা দেখেই একটু করার চেষ্টা করলাম। তো একটু সহজই বার করেছি, কারণ আমি খুব একটা না আঁকতে ভালো পারি না, যেটা সোহম মোটামুটি কিন্তু ভালোই পারে আঁকতে, আমি যেটা দেখেছি চোখে। তো ওই জন্য আগের বারের কার্ডটাও কিন্তু সোহম এঁকে দিয়েছিল আর আমি লিখে দিয়েছিলাম, কারণ লেখাটা আবার ওর থেকে আমার ভালো। তো এই ভাগে ভাগাভাগি করে আগের বারে করেছিলাম, কিন্তু এইবারে সোহমের আসতে অনেকটা লেট। তো সোহম আসার পরে যদি এইসব আঁকতে বসি তাহলে তো রাত 1-2 বেজে যাবে। তো ওই জন্য আমি নিজেই চেষ্টা শুরু করলাম, ওই ভিডিও দেখে দেখে করার চেষ্টা করলাম যতটুকু পেরেছি। তো এই আঁকা করতে করতেই সোহম অফিস থেকে চলে এসেছিল, কিন্তু তাও আমি অনেকটা এগিয়ে নিয়েছিলাম। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো এই যে এত দূর অবধি হয়েছে, এই দেখো এখানে অনেকটা হয়ে গেছে, সোহমও চলে এসছে অফিস থেকে। তো সোহম এসে আমি ওই পেন্সিল দিয়ে হালকা করে লিখে দিয়েছিলাম, তার ওপরই সোহম বুলিয়ে দিচ্ছে, আর আমি চলে এসেছি কিচেনে, কারণ আমাকে রুটিও তো করতে হবে না। তো দেখো চালটা শেষ হয়ে গেছিলো, আগের দিন বললাম না চালটা কম আছে, তো চালটা আমি কিন্তু কৌটো একদম খালি করি না, একটু হলেও চাল আমি নিচে রেখে দিই, পুরো কৌটো নাকি খালি করতে নেই, কারণ চাল তো লক্ষ্মী, তাই জন্য কৌটো আমি কোনোদিনই খালি করি না। তো সেই জন্য চাল অল্প ভেতরে ছিল, তো তার উপরই চালটা ঢেলে তারপরে চলে আসলাম রুটি করতে, কারণ রুটি করতে হবে। আগে শ্রীহানের রুটিটা করে দিলাম, কারণ ওর তো খেতে টাইম লাগে, আগেও বলেছি যে ওর রুটিটা আগে করে তারপরে আমরা আমাদের রুটিগুলো বানাই। তো আমি এখানে রুটি বসিয়ে দিলাম। আমি কেন জানি না আমার রুটিটা ফুলতে গিয়েই না ফট করে ফেটে যায়, আর সেখান দিয়ে সব হাওয়া বেরিয়ে যায়, আর সেগুলো আর ফোলে না। তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম কার্ড নিয়ে, কারণ আরেকটু টুকটাক কিছু কাজ বাকি ছিল, সেটাই করছিল সোহম। তো ততক্ষণে আমি অন্য কাজগুলো করছিলাম। তো এই যে দেখো লেখাটা আমি লিখে দিয়েছি ভিতরে, আর বাইরে যে টুকটাক কাজ বাকি ছিল সেগুলো সোহম করে নিয়েছে। আর এই যে এই ভিডিওটা কিন্তু আমি করিনি, এই ভিডিওটা শ্রীহান করেছে। আমি যখন পুরো সব পরিষ্কার টরিষ্কার করে খাতা বই সব তুলে গোছাতে গেছিলাম, তখন উনি আমার ফোনটা দিয়ে এই ভিডিওটা করছিল। দেখেছো ওর হাতটা দেখতে পাচ্ছ, এক হাতে ফোন ধরে আছে, আবার এক হাতে ওর ইঞ্জিনটা দেখাচ্ছে। সত্যি কি যে পাকা ছেলে হয়েছে। আমি ঘরে ঢুকে দেখি ও আমার ফোন দিয়ে ভিডিও করছে। তো ভিডিওটা এবার শেষ করব, তার আগে তোমাদেরকে কার্ডটা একটু আরেকবার ভালো করে দেখিয়ে দিই। তো দেখো কার্ডটা কীরকম লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ বাড়া ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।